তারা একটু হাত উঠান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কম না তো, কম না। হাত নামান, হাত নামান। আসেন আমরা এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করি আমরা সমাজকে বদলাবো ইনশাআল্লাহ। পারবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। বলেন এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। আর সেই সমাজ হবে মাদক মুক্ত সমাজ, সেই সমাজ হবে ইয়াবা মুক্ত সমাজ ইনশাআল্লাহ। ওয়াজ কি মসজিদের ভিতরে থাকবে নাকি বাইরেও যাবে ইনশাআল্লাহ? মসজিদে ওয়াজ শুনবো, বাহিরে যা বাস্তবায়ন করবো। মসজিদে ওয়াজ শুনবো, বাহিরে যা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমরা ভালোবাসবো রাসূলকে আমাদের জীবনের চাইতে কম নাকি বেশি? আমার ভাইয়েরা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে বেশি না। আল্লাহ নবীজি বললেন, ওমর তাহলে এখনো তুমি ঈমানদার হতে পারো নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছু সময় চুপ থাকার পরে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি, আনতা আহাব্বু ইলাইয়া মিন, আনতা আহাব্বু ইলাইয়া মিন্নি মিন কুল্লি শাইইন। হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম করে বলছি, গোটা দুনিয়ার সব কিছুর চাইতে নয়, শুধু আমার জীবনের চাইতে আমি আপনাকে এই মুহূর্তে বেশি ভালোবাসি। আল্লাহ নবীজি বললেন, ওমর আল আনা ইয়া ওমর, হে ওমর এখন তুমি ঈমানদার হতে পেরেছো। আমার ভাইরা একটু চিন্তা করে দেখুন যে ওমরের আমল এত বেশি উপরে, এত বেশি উপরে। সেই ওমরকে আল্লাহ নবীজি বলছেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, ঈমানদার হওয়া যাবে না। তাহলে আজকের মাহফিলের এক নাম্বার শিক্ষা হলো, এক নাম্বার শিক্ষা হলো আমরা আমাদের জীবনের চাইতে আল্লাহ নবীকে ভালোবাসি নাকি বাসি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন মাদক মুক্ত সমাজ গঠন করার জন্য। আল্লাহ রাসূল পৃথিবীতে এসেছেন সমাজ থেকে মাদক নির্মূল করার জন্য, ঠিক কিনা বলেন? মদ গাঁজা এগুলা দূর করার জন্য এসেছেন, ঠিক কিনা বলেন? যেই সমাজের এখানে এই এলাকার কি কোনো হিন্দু আছে? আলহামদুলিল্লাহ। যেই সমাজের শতভাগ মুসলমান, আশেপাশেও নাই, সেই সমাজে বাবা বিক্রি হয়, এটা তো কল্পনা করা, এটা সমাজের একটা বদনাম, এটা কলঙ্ক। সমাজকে কলঙ্ক মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। আজকে থেকে এখন থেকে সিদ্ধান্ত নিলাম, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আমাদের জীবনকে ভালোবাসি না? বাসি কিনা বল? আপনার আঙ্গুলের মধ্যে একটা কাঁটা ঢুকছে, তো কাঁটা ঢুকছে আঙ্গুলের মাথার মধ্যে, আপনি ডাক্তার কাছে গেলেন কেন? আপনার একটা বিশ্বাস আছে, ধারণা আছে যে আমি যদি যথাসময়ে চিকিৎসা গ্রহণ না করি তাহলে আমার ব্যথাটা আরো বাড়তে পারে, আর ব্যথাটা বাড়তে বাড়তে একসময় আমার পুরো দেহটা অসুস্থ হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? অর্থাৎ আপনি আপনার জীবনকে ভালোবাসেন, আর জীবনকে ভালোবাসেন বলে আপনি তাড়াতাড়ি ডাক্তার কাছে চলে গেছেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনার চোখে ব্যথা, চোখে ব্যথা হলে ডাক্তারের কাছে যান না? কেন যাবেন? আপনি ব্যথা তো পাইছেন চোখের মধ্যে, ডাক্তার কাছে কেন গেলেন? অর্থাৎ আপনি বুঝাতে চাইছেন যে আমার এই ব্যথাটা যদিও চোখের মধ্যে, যথাসময়ে যদি আমি চিকিৎসা গ্রহণ না করি এই চোখের ব্যথাটা মাথায় যেতে পারে, মাথায় যদি যায় তাহলে পুরো দেহটাই অসুখ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনি ডাক্তারের কাছে চলে গেলেন। এমনকি আপনার যদি কোন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন, আপনি তখন চলে যান চীনে, চলে যান ভারতে, চলে যান আমেরিকায়, চলে যান কানাডায়, চলে যান লন্ডনে। এমনকি ডাক্তার বলে আল্লাহর বান্দাকে হয়তো বাঁচানো সম্ভব 1 মাস, তবে 1 মাস বাঁচাইতে হলে কোটি কোটি টাকা লাগবে, লক্ষ লক্ষ টাকা লাগবে। আল্লাহর বান্দা জীবনকে, নিজেকে নিজে এত বেশি ভালোবাসে, নিজের হায়াতকে এত বেশি ভালোবাসে, তখন বলে আমার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সবগুলো বিক্রি করে তার বিনিময় হলো এই পৃথিবীর আলো বাতাস আমি আরো 1 মাস দেখতে চাই, ঠিক কিনা বলে?
আপনার কাছে আপনার সম্পদের মায়া বেশি নাকি জীবনের মায়া বেশি? কিসের মায়া বেশি? আচ্ছা, 10 লাখ